এই দেখো তোমার জন্য কিনে আসছি। আম্মা কে আসছে দেখো তো। আম্মা, এই দেখো তোমার জন্য একটা পুতুল কিনে নিয়ে আসছি। আম্মা, পুতুলটা যে চাইলে ফেলে দিলে, তোমার পছন্দ হয়নি? আমার তো ছোট পুতুল পছন্দ না চাচা, আমার বাবা তো আমাকে বড় পুতুল এনে দেয়। তুমি আমার জন্য ছোট পুতুল কি করতে নিয়ে আসছো? ঠিক আছে আম্মা, এর পরের বার তোমার বড় পুতুল কিনে এনে দিবা না। বারিশা ওখানে দাঁড়াও। বারিশা, তুমি এটা কি করলে? বাবা আমি কি এমন করলাম? হ্যাঁ, তুমি তো আমার জন্য বড় পুতুল এনে দাও, ছোট পুতুল তো আমার পছন্দ না। শোনো মেয়ে, তোমার চাচা তো তোমার পছন্দ জানে না, আর তোমার বাবা তো তোমার পছন্দ জানে, কিন্তু তোমার চাচা যেটা তোমার জন্য নিয়ে আসছে সেটা সে মন থেকে ভালোবেসে নিয়ে আসছে। পুতুলটা তুমি ফেলে দিয়ে কাজটা ঠিক করো নাই। থাক ভাইয়া, সমস্যা নেই। ওর মনে হয় ছোট পুতুল পছন্দ না, পরের বার আমি বড়টা এনে দিবা না। কি আম্মা, ঠিক আছে? এ নিয়ে আর তুমি রাগারাগি করে না, এটা যদি আজকে মেনে নি তাহলে বড় হয়ে সে সবার সাথে এই ধরনের বিয়াদবি করবে। ও কোনটা সঠিক আর কোনটা ভুল এটা বুঝবে না। বাবা আমি তো সামান্য একটা পুতুলই ছুঁড়ে ফেলেছি, এর জন্য আমাকে এত বকতেছো কেন? আচ্ছা আম্মা, তুমি তোমার চাচাকে ভালোবাসো না? জি বাবা, আমি আমার চাচাকে অনেক ভালোবাসি। তাহলে তোমার চাচা যে তোমার জন্য পুতুলটা কিনে নিয়ে আসছে আর সেই পুতুলটা তুমি ছুঁড়ে ফেলছো, তার মানে কি দাঁড়ালো মা? তুমি তোমার চাচার ভালোবাসাটাকে ছুঁড়ে ফেলছো। শোনো মেয়ে, শুধু তোমার চাচা আনছে বলেই বলছি না, এরপর থেকে তোমাকে কখনো কেউ যদি কিছু দেয়, তোমার সেটা পছন্দ না হলেও হাসি মুখে তার সামনে গ্রহণ করবা, কারণ এটা ভদ্রতার একটা প্রথম ধাপ। তোমার অজান্তেই তোমার চাচাকে তুমি কষ্ট দিয়ে ফেলেছো। আরে ভাইয়া, তুমি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছ। আমি সত্যি কষ্ট পাইনি, ও তো ছোট মানুষ, বাদ দাও না। মা, তুমি কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? জি বাবা, আমি তোমার কথাগুলো বুঝতে পেরেছি। তুমি যে এটা বুঝতে পেরেছো তা আমি কিভাবে বুঝবো? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, তুমি কিভাবে বুঝবা? চাচা আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। ওরে আমার আম্মা। হ্যাঁ, তুমি প্রমাণ করে দিলে যে তুমি ভুলটা বুঝতে পেরেছো। থাক ভাইয়া, আর বকাবকি করেন না, যা হওয়ার তা হয়েছে। এর পরের বার আমার পছন্দের খেলনাই আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এই ভিডিওটি একটি বাস্তব ভিডিও। এমন অনেক বাচ্চারা আছে যারা এই ধরনের ভুলগুলি প্রতিনিয়তই করে থাকে, আর আমরা গার্জিয়ানরা সেগুলোকে প্রশ্রয় দিয়ে থাকি। কিন্তু মনে রাখবেন, আমার আপনার বাচ্চাকে যে ভুলটাকে শুধরে না দিয়ে ভুলটাকে উস্কানিতে পরিণত করি, একটা সময় এসে এর ভুক্তভোগী আমার আপনাকেই হতে হবে।